বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রলীগের সাথে ক্যাম্পাসে থেকে থেকে কিন্তু গুপ্ত রাজনীতি করেছে এবং নিজেদের এখন পর্যন্ত ঠিকমতো কমিটিও প্রকাশ করেনি। এবং আমি মনে করি যে এই গুপ্ত থাকার প্রেক্ষিতে বিগত দিনে ছাত্রলীগের যে অকাজ কুকাজ আছে তার কিন্তু সর্বোচ্চ অংশীদারিত্ব কিন্তু এই ইসলামী ছাত্র শিবিরের আছে। সুতরাং এই গুপ্ত বললেই তারা একটু জ্বলে ওঠে, প্রকৃতপক্ষে তারা তো গুপ্ত। কারণ আপনাকে আমি একটা অনেকগুলো নামে ডাকতে পারি, অনেকগুলো কারণে আপনাকে ডাকতে পারি, কিন্তু আপনি যখন প্রকৃত সেটা না, আপনি কিন্তু উত্তর দেবেন না এবং বলবেন ইট ইজ নান অফ মাই কনসার্ন, এনিথিং ক্যান বি হ্যাপেন। বাট আপনি যখন দেখবেন যে আপনি প্রকৃতপক্ষেই এইরকম চরিত্র আপনি বিয়ার করেন, তখন কিন্তু সে এটা নিয়ে খেপে যাবে। এই প্রকৃতপক্ষে তারা আসলেই গুপ্ত এবং বাংলাদেশে কিন্তু গুপ্ত রাজনীতি চলবে না। বা গুপ্ত রাজনীতি যারা করতে চাইবে তারা আগামীর বাংলাদেশ কিন্তু কখনোই সুন্দর সমৃদ্ধ এবং সুশাসনমূলক বাংলাদেশ তখন তারা চায় না। তারা আইনের শাসন চায় না। তারা বাংলাদেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা থাকে এবং এই গুপ্ত রাজনীতি কিন্তু তারই একটা ফল। বিগত দিনগুলোতে আমি বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির যখন ছাত্রলীগ হামলা করত সাধারণ শিক্ষার্থীদের উপর, আপনি খুঁজে দেখুন না এই ছাত্রলীগের মধ্যে কিন্তু এই ছাত্র শিবির কিন্তু ছিল এবং এই কারণে তাদের গা জ্বলে উঠছে যে আমরা গুপ্ত না, আমাদেরকে গুপ্ত বলা হয়েছে। আসলে প্রকৃতভাবে তারা গুপ্ত দেখে কিন্তু জ্বলে উঠেছে। আর এইরকম একটা ছোট্ট দেয়াল লিখনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যে অস্থিতিশীলতা করেছে, প্রতিটি ক্যাম্পাসে তারা কিন্তু এই অস্থিতিশীলতার পক্ষেই কাজ করে এবং তারা বাংলাদেশে সুন্দরভাবে চায় না। আপনি জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন শিবিরের কর্মী 3 জন মেয়ের সাথে কীভাবে প্রতারণা করেছে। এইরকম সেই নাজমুস সাকিবের মতো, যে শিবির কর্মী নাজমুস সাকিবের মতো পুরো বাংলাদেশে জামায়াতে ইসলামী এবং শিবিরের কর্মীরা সাধারণ মানুষদের সাথে প্রতারণা করতেছে এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কিন্তু বিভ্রান্তিমূলক প্রচারণায় লিপ্ত আছে। সুতরাং ইসলামী ছাত্র শিবির এটা শিবির নামে হলেও এটা প্রকৃতপক্ষে গুপ্ত সংগঠন, তাদের চর্চাই গুপ্ত, এই কারণে তাদেরকে জ্বলে উঠেছে আসল গুপ্ত বলে।